আজকের লেকচারে আমরা দেখবো ডিলিট ফ্রম আ গিভেন ইন্ডেক্স অফ অ্যান অ্যারে। মানে তোমাকে একটি এলিমেন্ট ডিলিট করতে হবে, তাকে তোমাকে ইন্ডেক্সটা বলে দেবে। যেরকম এক্সাম্পলে চলে আসি, এই হচ্ছে দেখতে পাচ্ছ 10, 20, 30, 40, 50, এই হচ্ছে এলিমেন্ট যেটা ইউজার দিয়েছে, আর তোমাদের গিভেন ইন্ডেক্সটা কিন্তু দেওয়া রয়েছে 2। মানে আমাদের 2 যে এলিমেন্টটা রয়েছে এটাকে ডিলিট করতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। অলরেডি কিন্তু আমাদের ডিলিশনে প্লাস ইনসারশনের ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসছে। যারা এখনো কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টে লিংক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি যদি ভিডিওগুলো দেখো, তোমাদের কনসেপ্ট কিন্তু খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো সেই সূত্রে যদি আমরা দেখি যে কিভাবে ডিলিট করছি, যদি দেখি, দেখো আমাদের এই টার্গেটেড ইন্ডেক্স এটা বলা হচ্ছে, আমাদের এখান থেকে এটাকে ডিলিট করতে হবে। তার মানে আমরা কি করবো? আলটিমেটলি আমরা বলেছিলাম যে ফরওয়ার্ড শিফটিং করব, এই 40 কে তুলে নিয়ে আসো এই জায়গায়। তার আগে কি করবে বলেছিলাম? 40 কে তুলে আনার আগে আমরা একটা এই 30 কে আমরা একটা ভেরিয়েবলে স্টোর করে নেবো। আমরা অলরেডি কিন্তু এর আগের পার্টগুলো থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার করেছি যে ডিলিট কিন্তু করা যায় না, ওভাররাইট করা যায় মেমোরিতে। তো এইটাই হচ্ছে বেসিক আইডিয়া। তো সেই সূত্রে প্রথমে একটা ভেরিয়েবলে স্টোর করে রাখো, তারপরে এই 40 কে তুলে নিয়ে 30 জায়গায় নিয়ে আসো, তারপরে 50 কে তুলে 40 জায়গায় নিয়ে আসো। এই হচ্ছে বেসিক গল্প, এর থেকে আর কোনো ব্যাপার নেই। তো এটা যদি আমি ডটেড দিয়ে পরের সেলে দেখি, দেখো 30 চলে আসলো এখানে, আর 40 চলে আসলো এই 2 নম্বর সেলে, যেহেতু এটাই ডিলিট করতে বলেছিল। আর আবার কি হয়েছে, 4টা চলে এসছে, মানে 4 ইন্ডেক্স যে 50 ছিল সেটা এখানে চলে এসছে। তো 50 দুবার আছে, বাট আমরা কি করবো? সাইজকে রেস্ট্রিক্ট করবো। এর আগের লেকচারেও দেখেছি, সাইজকে রেস্ট্রিক্ট করে আমাদের 0 থেকে 3 অব্দি এখন অ্যারেটার কন্ডিশন এখানে 50 পরেই থাকবে, কিচ্ছু করার নেই। এখন আমাদের অ্যারের সাইজ কমে n-1 হয়ে গেছে, আগে ছিল এখন n-1 হয়ে গেছে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। দেখো কিভাবে কি করেছি, দেখো তাহলে অ্যারে এই ডিক্লেয়ার করেছি, তাহলে এখানে ইনপুট নিয়েছি, অ্যারের ইন্ডেক্সটা, অ্যারের ডেটাগুলো, এগুলো সবই আমাদের ইনপুট নিয়ে নিয়েছি। আর কোন ইন্ডেক্স থেকে ডিলিট করতে হবে সেটাও কিন্তু আমরা ইউজার থেকে নিয়ে নিয়েছি। এবার প্রশ্নটা করবো কই কিভাবে? আমরা কিন্তু দেখো, আমরা যারা দেখে এসছো ডিলিট ফ্রম বিগিনিং, আমরা 1 দিয়ে শুরু করেছিলাম, বাট এইখানে কিন্তু 1 দিয়ে না, যেই ইন্ডেক্সটা বলে দিয়েছে, যেই ইন্ডেক্সটা তোমাকে ইউজার বলেছে, ধরে নাও আইএনডি, ধরে নাও কোন একটি ভেরিয়েবল, তার মধ্যে তুমি ইন্ডেক্সটা স্টোর করেছো, সেই ইন্ডেক্স থেকে লুপটা শুরু হবে কিন্তু তার +1 থেকে। মানে যদি দেখো 2 বলে দেয়, তাহলে আমি 3 থেকে শুরু করবো লুপটা ঘোরা। কেন? কেন কি আমরা 3 এর মানটা তো 2 তে রাখবো। তাহলে গল্পটা বুঝতে পেরেছো? যদি আমাদের 2 যদি আমাদের সেই ইন্ডেক্সটা বলে দেয় ইউজার, তাহলে আমাদের লুপ শুরু হবে 3 থেকে। কেন? 3 এর মালটা 2 তে রাখছি, 4 এর মাল 3 তে রাখছি, এইভাবে ব্যাপারটা। আর যাবে কিন্তু সেই এন অব্দি i++ গল্পটা। আর লজিক সেম ছিল। যারা মোটামুটি বিগিনিং থেকে ডিলিট করা দেখেছো, তারা মোটামুটি বুঝতে পারছো যে ARR অফ i এর মাল কোথায় যাবে? i-1। তার মানে i এর এখন ভ্যালু হচ্ছে 3 এর মাল 2 তে গেল, তারপরে যখন i++ হলো 4 হলো, তাহলে 4 এর মাল 3 তে গেল। এইভাবে চলবে। এটারও কিন্তু আলটিমেট কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ n। এই হচ্ছে ব্যাপার। এমনকি আলটিমেটলি আমাদের n হচ্ছে সাইজ, আর আইএনডি হচ্ছে সেই ইন্ডেক্সটা ইউজার। তো আমরা এইভাবেও লিখতে পারি n-, আরো যদি স্পেসিফিক ভাবে বলি হচ্ছে n- যে ইন্ডেক্সটা ইউজার দেবে, সেটা যে আলটিমেটলি ওইটুকু পোর্শন কিন্তু আমাদের ইটারেট করতে হচ্ছে লুপটাকে, এই কাজটাই বারবার করতে হচ্ছে। কিন্তু আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েটলি কি ধরি? এটাকে আমরা ধরি যে মোটামুটি আমাদের কিন্তু অর্ডার অফ এনই কিন্তু আমরা বলি, বা বিগ অফ এন বলি। আর ডিসপ্লে যদি ক্যালকুলেট করো, যে ডিসপ্লে করতে গেলে মোটামুটি n-1, তারপর তো এলিমেন্টকে ডিসপ্লে করতে হবে। এটা কিন্তু পার্ট অফ অ্যালগরিদম না, আমরা জাস্ট ডিলিট করছি। বাট আমাদের সবসময় ডিলিট করার পর ভদ্রতার খাতিরে কিন্তু আমাদের অ্যারেটাকে দেখাতে হয় ইউজার যে হ্যাঁ আমার দেখো ডিলিট হয়ে গেছে, এখন আর এলিমেন্টটা নেই। তো সেই সূত্রে এখানে n-1, অর্ডার অফ n-1, যেহেতু আমাদের n-1 খানে এলিমেন্টকে প্রিন্ট করবো, যেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি অর্ডার অফ n। তো আলটিমেটলি পুরো অ্যালগরিদমের যদি আমরা কমপ্লেক্সিটির কথা বলি, কিন্তু এটা অর্ডার অফ এনই সময় লাগে। মানে যদি সিম্পল কথা, ডিলিট ফ্রম আ গিভেন ইন্ডেক্স অফ অ্যারে যদি বলে, তাহলে আমাদের সময় কত লাগবে? অর্ডার অফ এন কিন্তু আমাদের টাইম লাগবে। তাহলে সেই জিনিসটাকে একটু কোডিং ফর্মেটে দেখে নিই, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এগুলো মোটামুটি প্রথম দিকগুলো তার কোনো কথা বলার জায়গা নেই, কারণ অলরেডি প্রত্যেক ভিডিও আমি বলছি। এখানে হচ্ছে অ্যারের এটা সাইজ, আর এখানে হচ্ছে আমাদের কিছু এলিমেন্টস ডিফাইন করা আছে। আর এখানে আমরা প্রথমে কি নেবো? অ্যারের সাইজটাকে ইনপুট নিয়ে নিলাম, তারপরে আমরা অ্যারে এলিমেন্টসকে এইভাবে ইনপুট নিয়ে নিলাম, হয়ে গেল গল্প শেষ। তারপরে আমরা অ্যারেকে প্রিন্ট করে দিলাম, এখান থেকে এইভাবে অ্যারে প্রিন্টিং হয়ে গেল। মানে প্রথমে বিফোর ডিলিটিং, মানে বলতে পারো ডিলিট করার আগে অ্যারেটা কিরকম রয়েছে দেখলাম। এবার আমরা যে ইন্ডেক্সটা ইউজার বলে দিয়েছে, সেই ইন্ডেক্সটা ইউজার থেকে চেয়ে নিলাম যে কোন ইন্ডেক্স থেকে ডিলিট করবো, সেটা আইএনডি তে স্টোর করলাম। আর সেই ইন্ডেক্সের ডেটাটাকে আমরা ডেল এলিমেন্টে, ডেল বলে যে আমাদের ভেরিয়েবলে রেখে দিলাম। এবার সেই IND1+ থেকে, মানে IND+1 থেকে এন অব্দি লুপ ঘুরিয়ে আমরা সেটাকে ফরওয়ার্ড শিফটিং অপারেশন করে নিলাম। তাহলে এই লুপটা দিয়ে আলটিমেটলি কি করছি? আমরা ডিলিট তো করছি না, আমরা ফরওয়ার্ড শিফটিং করছি। হয়ে গেল, শিফট হয়ে গেল। তারপর আমরা কি করলাম? যেটা ডিলিট করা যে ডেল এলিমেন্টের ডেটাটাকে যেটা ছিল, সেটাকে আমরা প্রিন্ট করে দিলাম। তারপর আমরা যখন ডিলিশনের পর যে অ্যারেটা দেখাবো, তখন কি করবো? 0 থেকে n-1 বলেছিলাম, এখন এন অব্দি লুপ ঘোরাবো না, n-1 করে আমরা অ্যারের ডেটাগুলোকে প্রিন্ট করে দিলাম। ব্যাস, এইভাবে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। কোডটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় তোমাদের প্র্যাকটিক্যালি কিন্তু এরকম কোড তোমাদের লিখতে দিতেই পারে, ডেটা স্ট্রাকচার প্র্যাকটিক্যালে। তো এই জন্য প্রত্যেকটা ভিডিওর এন্ডে কিন্তু আমি কোডগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই তোমাদের দুটোই কিন্তু কমপ্লিট হচ্ছে। থিওরিও বুঝছো, অ্যালগরিদমও লিখতে পারবে, প্লাস কোডিংও করতে পারবে। তো এই ছিল কনসেপ্টটা। আশা করি তোমরা এখান থেকে খুব ভালো করে জিনিসটাকে বুঝতে পেরেছো।